নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। এসো মনের কথা ভাগ করি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা রাখি সবাই নিশ্চয়ই কুশলেই আছো। আর আজকে সকালটা শুরু করলাম মিষ্টি দিয়ে। সকাল সকাল মিষ্টি দেখাচ্ছি। এই মিষ্টিটা না কালকে রূপুর বাবা নিয়ে এসেছিলো, এরকম কন্টেনারের মধ্যে ঢাকা দেওয়া ছিল। তো আমি ভেবেছিলাম কি এটা কোনো হয়তো রসালো মিষ্টি। তারপর ঢাকনা খুলে দেখি না, এটা একটা শুকনো মিষ্টি, একটু গজার মতন, আর ওপরে তিল ছড়ানো। আর আমার ওইসব কোনো ব্যাপার নেই, শুকনোই হোক আর রসালোই, মিষ্টি হলেই হলো। আমি হলাম মিষ্টির পোকা, এক কথায় বলতে পারো পিঁপড়েও বলতে পারো। কালকে রাতে আনার পরেই তো একটা আমার খাওয়া হয়ে গেছে, কারণ ওই মিষ্টি দেখে সারা রাত্রি ঘুমোতে আমি পারবো না, একটা তো আমাকে অন্তত মুখে দিতেই হবে। তবে ওরাও খায়, খেতে হবে তাই খায়, আমার মতন অতটা ভালোবেসে ওরা খায় না, তো ওদেরকে সাধ্যে থাকতে হয় এই আর কি। তো কালকে রাতে আমি একটা টুক করে খেয়ে ফেলেছি। আর আজকে সকালে জল খাবারে হবে রুটি আর একটা তরকারি দেবো সঙ্গে, আর একটা করে মিষ্টি। শীত গ্রীষ্ম বর্ষা আমাদের ঘরে মোটামুটি রুটিই যেন ভরসা। সকালে জল খাবারে চাউমিন, ম্যাগি, পাস্তা, ডালিয়া যাই করি না কেন, একটু রুটি তরকারি হলে রূপুর বাবা তৃপ্তি করে খায়। তাহলে অন্য কিছু করলেও সেই আমাকে রুটিটা করতেই হবে, তাই সকালে রুটিই করতে চলে এলাম আজকে। এবার তোমরাই বলো, রোজ রোজ সকালে কি এই গরমের মধ্যে রুটি করতে ইচ্ছে করে? রূপুর বাবাকে যদি 3 বেলা রুটি দেয়া হয় না, তো 3 বেলায় খুশি হয়ে রুটি খেয়ে নেবে, ভাতের কথা একদম বলবে না। ও হলো রুটি ভক্ত। আর রূপু ওদিকে বসে গেছে ল্যাপটপ নিয়ে। এই মেয়েটা এখন পড়েছে এক চিন্তায়। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার আগে ছিল একরকম চিন্তা, কি আসবে পরীক্ষায়, কি হবে ফলাফল, পরীক্ষা দেবো কেমন, ভালো হবে কি না। আর এখন রেজাল্ট বার হওয়ার পরে হয়েছে আর এক চিন্তা। এখন ও তো আর্ট নিয়ে পড়াশোনা করতে হবে, তো সেই বিষয়ের জন্য আমাকে ওকে পরীক্ষা দিতে হবে। এখন কোথায় পরীক্ষা দেবে, কোন কলেজে চান্স পাবে, এই নিয়ে সারাক্ষণ একটা চিন্তার মধ্যে যেন থাকে। খাওয়া দাওয়াও ঠিক করে করতে চায় না। এই বয়সী ছেলে মেয়েদের যা হয় আর কি। একটা বাসন জমেছে, একটা তাই আগে আগে ভালো করে মেজে নিলাম, কেননা এরপরে একটা একটা করে এত বাসন জমে যাবে না, তখন বাসন একদম পাহাড় জমে যাবে, তখন বাসন দেখলে চিন্তা হয়ে যাবে। তারপর বাজারে গেছে রূপুর বাবা, এখনও বাজার আসেনি। এবার বাজার আসলে এখানে মাছ ফাছ ধুতে হবে, অসুবিধা হবে, তো আগে ভাগেই বাসন কটা মেজে ধুয়ে নিচ্ছি। আর এই ঢাকনা দেওয়া কন্টেনারগুলো এত কাজের হয় কি বলবো। আমি এই বাসন ধোয়ার জন্য আমি ভীম সাবান খুব একটা ব্যবহার করতে পারি না, তো হাত চুলকায়। তো এই কন্টেনারগুলোর মধ্যে আমি জল দিয়ে, যে লিকুইডটা দিয়ে বাসন মাজি, এই লিকুইডটার মধ্যে মিশিয়ে রাখি। মিশিয়ে তারপরে এই বাসন টাসন মাজা হয়ে গেলে তারপরে আবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে স্কচ ব্রাইটটাকে ধুয়ে ওপরে রেখে দিই, তাহলে সেফ থাকে, তাহলে আর পোকামাকড়গুলো এর মধ্যে আর কিছু ঢুকতে পারে না। ছোটবেলায় আমার দাদুকে বলতে শুনতাম যে ত্যায্য বস্তু বিবেচনা করিয়া ফেলিও। দেখো কন্টেনারগুলো তো কত রকমভাবেই কাজে লাগায়, সেটা তো তোমরা দেখতেই পাও। আর এই যে দেখো, এই যে মোজাগুলো, যে মোজাটা দিয়ে আমি ধুচ্ছি, যে মোজাটা আমার ছেলের মোজা, যে ঢিলা হয়ে গেছে, তো এটা তো ফেলে দিলেই হয়ে যেত, ফেলে দিতাম। কিন্তু দেখো এইটাকে ফেলে না দিয়ে কীভাবে কাজে লাগানো যায়। এই যে বাসন ধোয়ার সময় না, এই মোজাটা দিয়ে ডোলে ধুতে বেশ সুবিধা হয়। আর সুতির কাপড় নিলে কী হয় বলো তো, পেঁচিয়ে যায়, আর সুতির কাপড় খুব তাড়াতাড়ি পচেও যায়। তো এই মোজাগুলো না খুব একটা তাড়াতাড়ি পচে না, আর বাসনটা ডোলে ধুলে বেশ পরিষ্কারও হয়, কারণ একটু খসখসে থাকে। তো তো আমি এই বাসনগুলো, এই মোজাগুলো দিয়ে ডোলে ধুয়ে নিই। তোমরা যদি চাও এরকম একটা মোজা নেবে, দেখবে বাসন ধুতে ডোলে ধুতে খুব সুবিধা হয়। আমি দেখেছি আগেকার দিনের লোকেরা অনেক কথাই বলতেন, কিন্তু তারা যুক্তি দিয়ে বোঝাতে পারতেন না। কিন্তু ওনাদের কথাগুলো একটু ভেবে দেখবে, কথাগুলো কিন্তু বেশ কাজে লাগানো যায় কথাগুলো। বাজার থেকে এখনও কর্তা ফেরেনি, তাই আমি ভাবলাম জানলার গাছগুলোতে একটু জল দিয়ে আসি। দেখো, আর জল দিতে এসে গাছটাতে কী সুন্দর ফুল হচ্ছে, দেখেছো? গাছগুলোতে না বেশ এই গোলাপি রঙের ছোট ছোট ফুল হয়, দেখতে বেশ ভালো লাগে, তাই না? এই দেখো, এই ডালটাতেও দুটো ফুল হয়েছে, একটা একটু শুকিয়ে গেছে আর একটা রয়েছে। বাড়ির কর্তা বাজার নিয়ে বাড়ি ফিরেছে, তো ওকে জলখাবারটা দিয়ে দিলাম। ওর জলখাবারটা দিয়ে সবজির ব্যাগে হাত দিতে না দিতেই দেখি কলমির শাক এখনই শুকিয়ে আসছে। দেখো, চলো দেখাই। কলমি শাক তো দেখেই নিলে,
চলো দেখাই আর কি কি এনেছে। পেঁপে, আর রয়েছে কাঁকরোল, আর এনেছে মুসাম্বি লেবু, আর ভেন্ডি দেখতে পাচ্ছি, আর ঝিঙে, 3টে ঝিঙে নিয়ে এসেছে, আর আছে এক টুকরো মিষ্টি কুমড়ো। এই রূপুর বাবা বাজারে গেলে না কিছু আনুক বা না আনুক, মিষ্টি কুমড়ো অতি অবশ্যই আনবে। যে কি মিষ্টি কুমড়োটা চেনে কে জানে, বাজারে গেলেই মানে মিষ্টি কুমড়োটাই আগে ওর চোখে পড়ে। আর এনেছে কিছু কাঁচা আম, আর আছে আলু। আমি এইগুলো না সব এখানটাতে ঢাললাম না, কেন পুরো নোংরা হয়ে যাবে এতখানি জায়গা। এখন সবজির ট্রেটা বার করে ফ্রিজ থেকে যে সবজি এক একটা সবজি এক একটা প্যাকেটে ভরে রেখে দেবো। তো চলো, আর মাছ এনেছে, দেখা যাক কি মাছ এনেছে। এটা লোটে মাছ। আমার রুপু না লোটে মাছ খেতে খুব ভালোবাসে। আগে রুপুর বাবা খেত না লোটে মাছ, আমিও খুব একটা খেতাম না, কিন্তু এখন লোটে মাছের ঝুড়ি করি তো রুপুর বাবা ভালো খায়। রুপু তো খুবই ভালো খায়। আগে রুপুর বাবা খেত না, তাই একদিন ঝুড়ি খাওয়ার পর রান্না করে খাইয়েছি লোটে মাছের ঝুড়ি। তারপর থেকে এখন ওর লোটে মাছের ঝুড়ি খাওয়ার একদম ওস্তাদ হয়ে গেছে। আর টক ডালের সাথে না লোটে মাছের ঝুড়ি খাবে, ব্যাপক লাগে। আর এটাতে এনেছে আর মাছ। এইগুলো নিয়ে এসছে আর মাছ। তো চলো মাছ টাছগুলো ধুয়ে দেখা যাক কি রান্না করি। আর আজকে আর মাছটাই করবো, আর মাছের ঝোল করব, আর লোটে মাছটা রেখে দেবো। লোটে মাছটাকে একবার একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি, ধুয়ে এখন এই কন্টেনারটার মধ্যে ভরে রেখে দেবো ফ্রিজে। আজকে করব না, অন্যদিন করব। মাছটাকে না আমি দুবার ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে করব কি, এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো। লবণটা দিলে হবে কি বলো তো, লবণটা দিয়ে কি এইসব মাছের চামড়াতে না প্রচুর ময়লা থাকে। লবণটা দিয়ে মাছের এই চামড়াগুলোকে ভালো করে ডলে নেব। ভালো করে ডলে ধুলে পরে তবে যে মাছের যে গায়ে ময়লাগুলো থাকে সেই ময়লাগুলো পরিষ্কার হয়ে যাবে। মাছটা ধুয়ে নিয়েছি, এবার আমি মাছের মধ্যে নুন দিয়ে দেবো। আর মাছটা তো একটু বেশি আনিয়েছি, কারণ একটু আমার ছোটো ননদকে একটু দেবো। মাছ বেশি বলে আমি 2 ভাগে করে নিয়ে নুন দিয়ে দিলাম। এবারে হলুদ দেবো, নুন হলুদটা দিয়ে ভালো করে একটু মাছের গায়ে মাখিয়ে নেব। দেখো মাছ তো ধোয়া হয়ে গেল, নুন হলুদও মাখানো হয়ে গেল, কিন্তু এবারে দেখো আমি হাতটা কিন্তু হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে নিয়েছি। এই কল বেসিন ফেসিং সবই হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে নিয়েছি। কিন্তু ধুলে হবে কি, এরপরেও যেন মাছটা ধোয়ার পর না কেমন যেন একটা হাতে আস্তে আস্তে গন্ধ থাকে। তো ওই আস্তে গন্ধ সরানোর জন্য আমি কি করি বলো তো, এই যে এক টুকরো লেবু নিয়ে নিয়েছি, এই লেবুটা আমি হাতের মধ্যে ভালো করে ঘষে নেব। হাতে যে হাতের শাখা পলা সব কিছুর মধ্যে ভালো করে ঘষে নেব। ভালো করে ঘষে হাতটা ধুয়ে নিলে ব্যাস, তাহলে মাছের যে গন্ধটা আসছে সেই গন্ধ থাকে না। মাছ কিংবা মাংস ধুলে দেখবে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোয়ার পরেও না এটা কেমন যেন একটা মাছ একটা মাংস গন্ধ থাকে। তো এরকম থাকলে এরকম আমি করি, লেবুর দিয়ে ঘষে হাতটা ধুয়ে নিই, তাহলে সেই গন্ধটা একদম চলে যায়। তো তোমাদের যদি কারোর এরকম কোনো সমস্যা থাকে যে হাত ধোয়ার পরেও মাংস ধোয়ার পরে হাত ধোয়ার পরেও যদি তোমাদের আস্তে আস্তে গন্ধ লাগে, তাহলে তোমরা এই লেবুর এক টুকরো লেবু হলে, একটু ছোটো টুকরো হলেই হবে, এক টুকরো লেবু হাতে ঘষে হাতটা ধুয়ে নেবে, তাহলে একদম সেই গন্ধটা চলে যাবে। এছাড়া কি বলো তো, ওই মোচা টোচা কাটলেও যে দাগ হয়ে যায় তো হাতে, মোচা কচু, তখন যেরকম এক টুকরো লেবু হাতে ঘষে নাও, তাহলে খুব সহজেই মোচা আর কচুর দাগ উঠে যায়।
আর এটা ছিল আজকের টিপস। এই যে মাছ মাংস ধোয়ার পরে লেবু দিয়ে, হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোয়ার পরেও লেবু দিয়ে হাতটা ঘষে নেওয়াটা ছিল আজকের টিপস। কয়েকটা লিচু ছিল ঘরে, ভালো করে এগুলো ধুয়ে ছাড়িয়ে ছেলে মেয়ে দুটোকে দিয়ে আসি। অনেকে লিচু টিচু ঘরে থাকলে কি বাচ্চা কাচ্চারা যদি নিয়ে ছাড়িয়ে ঠাড়িয়ে খুশি হয়ে খায় তো ভালো লাগে। তো এরা পায় তো মর্মটা বোঝে না। ছাড়িয়ে ঠাড়িয়ে দিয়ে আসবো মুখের সামনে, ফেলে খাবে, না হলে আবার একটা দুটো হয়তো বাটিতেই থেকে যাবে। লিচুর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, এবার দিয়ে আসি। চলো, রিজুকে দেবো 4টে আর রূপুকে দেবো 5টা। মোনা, এনে তোর আর ভাইয়ের, খেয়ে নিবি কিন্তু। তো চলো তাহলে এবার রান্না বান্না শুরু করা যাক। কড়াইতে তেলও দিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে। তেলটা একটু বেশি নিয়েছি, কেননা মাছটা একটু বেশি তো। মাছটা ভাজতে দিয়ে দেবো। আরে বাপরে, দেখেছো মাছটা কেমন ফাটলো। আর মাছ না কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে ফাটে। একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল মাখিয়ে নিয়েছি, তবুও দেখলে তো কেমন ফাটলো। সঙ্গে সঙ্গে একদম ঢাকা দিয়ে দিই। মাছটা ওদিকে ভাজা হতে থাক, ততক্ষণ আমি এদিকে কলমির শাকটা বসিয়ে দিই। কলমি শাকটা আজকে আমাকে করে নিতে হবে, নাহলে পরের দিন করতে গেলে, দুদিন পরে করতে গেলে ব্যাস কলমি শাকের অর্ধেক নষ্টই হয়ে যাবে। তো আমি সর্ষের তেল গরম করে নিয়েছি, ওর মধ্যে শুকনো লঙ্কাও ফেলে দিয়েছি। শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, এবার কালো জিরে দিয়ে দিলাম। এবারে একটু থেতো করা রসুনের মধ্যে দিয়ে দেবো, দিয়ে বেশ কিছুক্ষণ একটু নাড়িয়ে নেব। একটু হালকা লালচে লালচে হবে, ততক্ষণ পর্যন্ত নাড়াবো। এই কলমি শাক রসুন ফোড়ন দিয়ে করলে না খেতে দুর্দান্ত লাগে। কলমি শাকটা ভালো করে কুচিয়ে নিয়েছি, কুচিয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার তেলে দিয়ে দেবো। এবার দেবো পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে ঢেকে ঢেকে এটাকে রান্না করে নেব। আর এদিকে মাছের ঝোলটাও বসিয়ে দেবো। তেলে জিরে আর তেজপাতা দিয়ে ভালো করে ফোড়নটা হয়ে গেলে পরে এর মধ্যে আলুগুলো দিয়ে নুন হলুদ দিয়ে ভেজে নেব। দিয়ে তারপর যেমনভাবে আদা বাটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন, হলুদ, লঙ্কা বাটা সব দিয়ে যেমনভাবে করে আর মাছের ঝোল আর নাওয়া মশলা, গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, সেইভাবেই করে নেব। রান্না বসানোর আগে না আমি ওয়াশিং মেশিনে একটা মশারি কাচতে দিয়ে গেছিলাম। তো কাঁচা হয়ে গেছে, এখন মেলতে এসেছি। তো আমি মশারিটা না এমনি কিন্তু ওয়াশিং মেশিনে দিয়ে দিই, জানো। আমি মশারিটাকে কি করেছি, একটু উষ্ণ গরম জলে সার্ফ আর একটু খাবার সোডা দিয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। তো এটা হাতে এখন একটু টলে নিলেই পরিষ্কার হয়ে যেত, ধোয়া হয়ে যেত, কিন্তু আমার ওই সময় বাঁচাবার জন্য আমি এটাকে ওয়াশিং মেশিনে দিয়ে গেছি। এমনিতে তো খুব একটা মশারি ময়লা হয় না, কিন্তু ওই যে কী হয় বলো তো, যেখানটায় ফ্যানের হাওয়াটা ঠিক পড়ে না ওই জায়গাটা কালো হয়ে যায়। সেই জন্য ওই কালো জায়গাটাতেই সার্ফ আর খাবার সোডা ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। তো এটা ধোয়া হয়ে গেছে, দেখো বেশ ভালো পরিষ্কার হয়েছে। চলো এটা মেলে দিই। আমি না মশারিটা এইভাবেই মেলি, যখনই মেলি এইভাবেই মেলি, 4 সাইড বেশ টান টান করে দিয়ে ক্লিপ আটকে দিই। কেননা এমনিতে তো মশারি শুকিয়ে যায় জল ঝরলে, কিন্তু হয় কি বলো তো, ওই কাপড়ের ওই জায়গাগুলো না একটু শুকাতে দেরি হয়। তো এইভাবে মেলে দিলাম, এরপরে যদি কোনো কারণে আসি ছাদে তাহলে এটাকে নিয়ে যেতে পারবো, ততক্ষণের মধ্যে শুকিয়ে যাবে। যা রোদ আর গরম, এই রোদ গরমে কি আর বারবার ছাদে আসতে ইচ্ছে করে। বিশেষ করে বর্ষাকালে যদি এইভাবে মশারিটা মেলা যায় না তো খুব সুবিধা হয়, কেন বর্ষাকালে তো ক্ষণে ক্ষণেই ঝপঝপিয়ে বৃষ্টি পড়ে আর সহজে জামা কাপড় শুকায় না। আর এইভাবে মেলে দিলে খুব চট করে শুকিয়ে যায়। আর বর্ষাকালে তো মশারি না বাঁধলেই নয়, কেননা মশার উপদ্রব হয়। বিকেলে এখন ঠিক 5:45 বাজে। আমি ছাদে এসেছিলাম একটু গাছে জল দিতে, আর এসে দেখো কাকে দেখতে পাচ্ছি। দেখো এই সূর্যটাকে দেখলে মনে হচ্ছে যে সকাল থেকে শুরু করে একটু আগে পর্যন্ত ওর কত তেজ ছিল, আর এখন দেখো মনে হচ্ছে কত শান্ত। পুকুরের জলের মধ্যে এই শেষবেলায় রোদ্দুরটা পড়েছে তো, আর দেখো কি সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন আগুন জ্বলছে। ছেলেটা বায়না ধরেছে, বলছে যে মা আমাকে নিয়ে একটুখানি ঘুরতে চলো। ওই সামনে একটা মাঠে
দু একটা দোলনা লাগানো আছে, আর একটা বাচ্চারা স্লিপ চড়ে না, সেই স্লিপগুলো লাগানো আছে। ভাবছি ওখানে একটু নিয়ে যাব, একটু বাড়ি থেকে ঘুরিয়ে আনলে কি একটু খুশি হয়। আর যা গরম থাকে, কোথায় নিয়ে বেরোবো, সারাদিন কাজকর্ম করে না শরীরে দেয় না। মাঝে মাঝে ওখানে যায় কিন্তু ভিডিও করা হয় না। তো আজকের মতন এখানে রাখি, হ্যাঁ, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, আনন্দে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর চ্যানেলটা ভালো লাগলে আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।